নমস্কার বন্ধুরা, আইস থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম। তো এই যে গরমের সিজন চলছে, এই গরমের সিজনে পাখি থেকে কীভাবে ব্রিড নেবে, আজকের এইটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আশা করব তোমরা ভিডিওটা পুরো দেখবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো এই গরমের সময় মেনলি জুন মাস, মে, জুন, জুলাই এই সময় কিন্তু প্রচুর গরম থাকে। তো এই গরমের সময় কিন্তু পাখিদের থেকে ব্রিড নেওয়া কিন্তু খুবই অসম্ভব হয়ে যায়, কারণ টেম্পারেচার প্রচুর হাই থাকে। আর এই গরমের সময় অনেকে কিন্তু ব্রিডিং নেয় না। কিন্তু বদ্রিকা পাখি এমন একটা পাখি, এর কিন্তু সারা বছর কিন্তু এখান থেকে ব্রিড করা যায়। তো এই বদ্রিকা পাখি থেকে সারা বছর ব্রিড করাতে গেলে কিন্তু আমাদের কিছু কিছু জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, বা কিছু কিছু জিনিস আমাদেরকে কিন্তু মেনে চলতে হবে। তো সেই জিনিসগুলো কি কি সেটা আমি তোমাদের সাথে একটার পর একটা শেয়ার করব। তো প্রথমে বলি, যেহেতু বদ্রিকা পাখি গরমের সময় ব্রিডিং করানো উচিত নয়, কিন্তু বদ্রিকা পাখি যেহেতু সারা বছর ব্রিড করে, সেক্ষেত্রে আমাদের তাদের কাছ থেকে সারা বছর ব্রিড নিতে গেলে আমাদের খেয়াল করতে হবে যে বদ্রিকা পাখির যেন এই গরমের সময় তাদের গরমের একটা প্রভাব যে থাকে সেটা যেন না পড়ে। কারণ বদ্রিকা পাখি হচ্ছে কি মোটামুটি 30 থেকে 32 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে কিন্তু ওদের ব্রিড করার ক্ষমতা বা প্রবণতা কিন্তু ভালো থাকে। তো এই সময় কিন্তু তোমাদের যারা কলোনি বা কি যে পাখি পালন করেছো, তাদের যে পাখির খাঁচার যে এনভায়রনমেন্ট আছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে যে টেম্পারেচার কিন্তু বেশি হাই না হয়ে যায়, বা যদিও বা হয়ে যায় সেখানে কিন্তু চেষ্টা করতে হবে টেম্পারেচার কমিয়ে নিয়ে আসার জন্য। তো এক্ষেত্রে আমাদের করণীয় কি থাকবে, দেখো, যাদের আমার মতো এরকম পরিবেশে পাখির কলোনি আছে বা খাঁচা আছে যেখানে কন্টিনিউয়াসলি হাওয়া কিন্তু চলাচল করতে পারে। দেখো, আমার সব জায়গা কিন্তু জাল দিয়ে ঘেরা। তো কালকের এখানে প্রচুর বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, তার জন্য এদিকে ঝাঁপ ফেলা আছে। আমি যদি ঝাঁপটাকে তুলে দিই, এদিক থেকে হাওয়া ওদিক থেকে বেরিয়ে যেতে পারবে, বা ওদিক থেকে হাওয়া এলে এদিকে বেরিয়ে যেতে পারবে। এই রকম পরিবেশ যদি তোমরা পাখির খাঁচায় দিতে পারো, তাহলে সেখানে টেম্পারেচার কিন্তু খুব বেশি গ্রো করবে না। ঠিক আছে? তো এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু পাখির থেকে কিন্তু তোমরা এই গরমেও ব্রিড নিতে পারবে। দ্বিতীয় যেটা থাকে সেটা হচ্ছে কি, তোমরা যারা পাখির খাঁচাতে পালন করছো, পাখির কলোনি বা কেজ যদি সেরকম পরিবেশে না থাকে, যেখানে অতটা হাওয়া চলাচল এই গরমের সময় ঠিকমতোভাবে করতে পারছে না, তাহলে তোমরা সেখানে কি করতে পারো, সেখানে তোমরা কিন্তু পাখা লাগাতে পারো। ঠিক আছে? তো পাখার হাওয়ার মাধ্যমে তোমরা চেষ্টা করবে যে পাখির যে রুম টেম্পারেচার আছে সেটা কিন্তু নিয়ন্ত্রণে রাখা। তো এইভাবে তোমাদের পাখিদের রুমের যদি টেম্পারেচার তোমরা নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে কিন্তু তোমরা এই গরমের সময় কিন্তু ব্রিড নিতে পারবে, অবশ্যই ব্রিড নিতে পারবে। তো এরপরে যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে কি পাখির খাবার দাবার। তো পাখির খাবার দাবার হলো এমন একটা জিনিস যেটা হচ্ছে কি এই গরমের সময় পাখিকে কিন্তু ব্রিডিং করাতে কিন্তু খুবই সহায়তা করে। সেটা কি, সেটা হচ্ছে কি পাখিদের আমরা সারা বছর কিন্তু পাখিদের খাবার দাবার খেতে দিই, কিন্তু এই বিশেষ করে গরমের সময় আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে পাখিদের তেল জাতীয় খাবার যেন আমরা বেশি না দিয়ে থাকি, এবং তাদের পুষ্টিকর খাবার কিন্তু এই গরমের সময়ও আমাদেরকে প্রোভাইড করতে হবে। তো সেক্ষেত্রে কীরকম, আমরা এই গরমের সময় যে খাবারগুলো আমরা সিড মিক্স ইউজ করতাম সেটা কিন্তু আমাদের ছোট করতে হবে, কারণ যে পাখিদের যে খাবারগুলো আমরা দিতাম সেগুলো অত দেওয়া যাবে না। সেখানটায় আমাদের শুধুমাত্র দানা এবং তার সঙ্গে দু একটা জিনিস অ্যাড করতে হবে, যেমন মিলেট, এক রকম বা দু রকম মিলেট বা রেড হোয়াইট, আর কিছু পরিমাণ হচ্ছে কি ক্যানারি সিড, মানে সেটা কিন্তু খুবই নগণ্য। এবং এই খাবারটা কিন্তু তোমাদের এই গরমের সময় দিতে হবে, যাতে পাখিদের টেম্পারেচার, শরীরের টেম্পারেচার যেন ইন্টারনালি বেশি হাই না হয়ে যায়। এবং তোমরা যদি চাও তোমরা ক্যানারি সিডটাকে কিন্তু বাদও দিতে পারো। ঠিক আছে?
এছাড়া তোমাদের খেয়াল করতে হবে, তোমরা সারা বছর যেমন পাখিকে এগ ফুড দিয়ে গেছো, সেই এগ ফুডটা কিন্তু এই মুহূর্তে তোমাদের কিন্তু একটু হিসাব মতো দিতে হবে। কারণ হিসাব মতো কেন বলছি, যে পাখিদের এগ ফুড কিন্তু আমরা দিয়ে থাকি পাখিদের যে বডি টেম্পারেচার আছে সেটা কিন্তু ইনক্রিজ করার জন্য, এবং প্লাস সেখান থেকে মানে পুষ্টি যাতে পাখিদের শরীরে যায় তার জন্য। তো আমাদের একটা জিনিস কিন্তু এনশিওর করতে হবে যে গরমের সময় কিন্তু পাখিদের শরীরের টেম্পারেচার কিন্তু অনেকটাই বেশি হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি এগ ফুডটা দিয়ে যদি আবার তাদেরকে ভিতর থেকে গরম করে ফেলি, তাহলে কিন্তু লুজ মোশন হয়ে যাবে, আর পাখি কিন্তু ভালো ব্রিড করবে না, পাখি কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে তোমরা কি করতে পারো, এক্ষেত্রে সপ্তাহে একবার তোমরা এগ ফুডটাকে ইউজ করতে পারো। এর সাথে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে সবুজ শাকসবজি কিন্তু খাওয়াতে হবে। এই গরমের সময় তোমরা মার্কেটে অনেক রকম শাকসবজি পেয়ে যাবে। তো সবথেকে ভালো শাকসবজির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি কলমি শাক। তো সেই কলমি শাকটা কিন্তু তোমরা সপ্তাহে 2 দিন কিন্তু তোমরা এখানে ইউজ করতে হবে বা ইউজ করতে পারো। এছাড়া কলমি শাকের সঙ্গে সঙ্গে তোমরা কুলেখাড়া বা তোমাদের পেটের যে সমস্যা সমাধান করে যে থানকুনি পাতা, এইগুলো কিন্তু তোমরা এই সময় গরমের সময় কিন্তু ইউজ করতেই হবে নিয়মমাফিক, তাহলেই কিন্তু তোমরা পাখি থেকে ভালো ব্রিড করতে পারবে। ঠিক আছে। এছাড়া আরেকটা যে কারণ আছে সেটা হচ্ছে কি পাখিদের এই সময় ঘরগুলো কিন্তু ঠিকঠাকভাবে পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার কেন রাখতে হবে, কারণ যে ঘরটা যেটা নোংরা হয়ে যায়, সেই ঘরটা যদি আমরা ঠিকঠাক টাইম মতো পরিষ্কার না করি, তাহলে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু পাখিদের শরীরে নানান রকম রোগ জীবাণু কিন্তু অ্যাটাক করতে পারে। তো আমাদের আর একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা পাখিদের রুমটা যেরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এই গরমে, সেরকম যে জলের জায়গাটা যেটা আছে সেই জলের পাত্রটা কিন্তু আমরা অন্ততপক্ষে এই গরমের সময় দিনে 2 বার কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে এবং নতুন জল দিতে হবে। কারণ নতুন জল দেওয়ার কারণ হচ্ছে কি, এই সময় পাখি মানে তাদের বডি টেম্পারেচারকে মেনটেন করার জন্য তারা অনেক সময় কিন্তু স্নান করে। আমরা অনেকে স্নান করার জন্য কিন্তু জল দিয়ে থাকি, আর অনেকে কিন্তু স্নান করার জন্য জল আমরা দিই না। তো অনেক সময় কি হয় যে পাখি তারা হচ্ছে কি যে খাবারের জল থাকে সেখানে কিন্তু তারা স্নান করে নেয়। তো সেই স্নান করার জন্য সেই জলটা কিন্তু নষ্ট হয়ে যায়, এবং এই নষ্ট মানে নোংরা হয়ে যাওয়া যে জলটা থাকে সেটা থেকে কিন্তু পাখির শরীরে কিন্তু নানা রকম রোগ জীবাণু যেতে থাকে। তো সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে পাখিদের এই যে জলটা আছে সেটা কিন্তু পরিষ্কার জল অন্ততপক্ষে প্রোভাইড করা, দিনে 2 বার হচ্ছে কি আমাদের কিন্তু চেষ্টা করতে হবে জলটাকে চেঞ্জ করার। তো এই রকমভাবে যদি আমরা পাখিদের মেনটেন করে চলি এই গরমের সময়, তাহলে কিন্তু পাখি সুস্থ এবং সবল থাকবে, এবং তারা সেখান থেকে আমরা ভালো ব্রিডও পেতে পারবো। তো এই গরমের সময় কিন্তু আমাদের ভয় পেলে চলবে না। যাদের পরিস্থিতি কিন্তু খুব সুন্দর আছে, অনুকূল আছে ব্রিডিং করানোর জন্য, তারা কিন্তু কিছু টিপস, এই যে আমি কটা টিপস আমি বলে দিলাম, সেইগুলো কিন্তু মেনটেন করে যদি তারা চলতে পারো, তাহলে তারা কিন্তু সেখান থেকে ভালো ব্রিড কিন্তু এই গরমের সময়ও পেতে পারবে। আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, ওষুধ। এই গরমের সময় কিন্তু বেশি ওষুধ আমাদের ইউজ করলে চলবে না। সপ্তাহে মোটামুটি একবার কি 15 দিনে 1 থেকে 2 বার আমরা পাখিদেরকে খুবই সামান্য পরিমাণ আমরা ওষুধ কিন্তু দিতে পারবো, তাহলে কিন্তু হবে। না হলে বেশি পরিমাণ ওষুধ যদি হয়েও যায়, তাহলেও সেখান থেকে পাখিদের নানান রকম শারীরিক সমস্যা কিন্তু হতে পারে। তো এই কিছু টিপস তোমরা যদি মেনটেন করে চলতে পারো, অবশ্যই তোমাদের পাখির থেকে তোমরা ভালো ব্রিড পেতে পারবে। ঠিক আছে। তো আজকের আমি এই ভিডিওটা তোমাদের সাথে আলোচনা করলাম। যদি ভালো লাগে বা যদি ইনফরমেটিভ মনে হয়, তো তোমাদের পাখি পালন করতে গেলে কিছুটা কাজে দেয়, তাহলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক দেবে, আর অবশ্যই আমার এই চ্যানেলকে কিন্তু তোমরা
সাবস্ক্রাইব করবে, কারণ আমি পাখি সংক্রান্ত নানান রকম টিপস জাতীয় ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।